হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। শুকনো চাউলের গুঁড়া দিয়ে খুব সহজেই তৈরি করে নেব। সকালের নাস্তায় এটি একটি পারফেক্ট রেসিপি। সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। শুকনো চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো আমি খুব সহজেই বানিয়ে নেব। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াতে শুকনো চাউলের গুঁড়া এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে, আমার স্বাদ মতো লবণ দিয়ে, তারপর আমি পানি দিয়ে মিক্স করে নেব। তবে পানি কুসুম কুসুম গরম পানি দিতে হবে। আর এটা যেহেতু শুকনো চাউলের গুঁড়া, পরিমাণে পানি কিন্তু বেশি লাগবে। লবণ দেওয়ার পর চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। মেশানোর পরে গরম পানি দিব। কুসুম গরম পানি দিয়ে চাউলের গুঁড়াগুলো মিক্স করে নেব। তবে পানি যতটুকু লাগবে ততটুকু পানি একবারেই দেব না, অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নেব। শুকনো চাউলের গুঁড়া, তাই অল্প পরিমাণের পানি দেওয়ার পরে শুকিয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিলে তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে। না হয় একেবারে পানির পরিমাণ দিয়ে দিলে পানি পরিমাণে বেশি হয়ে যাবে। আর লেয়ারটা যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু সেটা দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো ভালো আসবে না, বা ঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একদমই পারফেক্ট যখন হবে তখনই এগুলো দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো সুন্দর হবে। পানি দিয়ে মিক্স করার পর 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে এসে পিঠাগুলো বানিয়ে নেব। আর যদি শুকনো চাউলের গুঁড়া না হয় তাহলে সেগুলো দিয়ে আপনি সাথে সাথেই চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। মিক্স করার পর আমি এখান থেকে অর্ধেকগুলো আলাদা পেলাতে রেখে দিয়েছি। আর এই বাকি অর্ধেক দিয়ে এখন চিতই পিঠা বানিয়ে নিব। চিতই পিঠা বানানোর জন্য কিন্তু চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা প্রথমে বানালে একবারে গরম করে নিতে হবে। গরম করে তারপরে একটু ঠান্ডা করে নেব। মানে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে দিব। হাই হিটে রাখার পর যখন দেখব প্যান গরম হয়ে আসছে, তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো বানিয়ে নিব। যদিও পিঠাগুলো ছোট ছোট হয়, তবুও একসাথে 5টি পিঠা কিন্তু এই প্যানে বানানো যায়। সবগুলো দেওয়ার পর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প সময়ের জন্য। যখন দেখব পিঠাগুলো ফুলে উঠছে তখন ঢাকনা খুলে 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু তখন কমানো থাকবে। তখন পিঠাগুলো খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। অনেক সময় আমরা চিতই পিঠা বানাতে গেলে পিঠাগুলো দেওয়ার পর ঢাকনা খুলেই সাথে সাথে নামানোর চেষ্টা করি, কিন্তু তখন পিঠাগুলো
উঠে আসবে না। যখন দেখব এই ভাপগুলো চলে যায় তখন পিঠাগুলো এমনিতেই উঠে আসবে। তাই পিঠাগুলো যখন হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে অল্প সময় অপেক্ষা করতে হবে। অল্প সময় অপেক্ষা করলে পিঠাগুলো এমনিতেই ওপরের দিকে হালকা হয়ে থাকবে। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এইভাবে বানালে পিঠাগুলো কিন্তু সুন্দর ছিদ্র ছিদ্র হয়। আর ছিদ্র ছিদ্র চিতপিঠা সেগুলো যদি দুধ ভিজানো হয় তাহলে সেটা খেতে আরও বেশি স্বাদ হয়। কারণ ছিদ্র ছিদ্র চিতপিঠার ভিতরে খুব সহজেই দুধ ভিতরে প্রবেশ করে আর সেটা বেশি নরম হয়ে যায়। নরম হওয়ার কারণে সেই পিঠাটা খেতে কিন্তু বেশি স্বাদ হয়। এই পিঠাগুলো কিন্তু ইলেকট্রিক চুলাতে বানাচ্ছি। দেখুন পিঠাগুলো কেমন ওপরের দিকে হালকা হয়ে আছে। এখন একটি ছুরি দিয়ে একটু হালকা করে আঘাত করলেই পিঠাগুলো চলে আসে। অনেকেই মনে করে ইলেকট্রিক চুলাতে অনেক ধরনের পিঠাই আছে সেগুলো বানানো যায় না, যেমন চিতপিঠা। আমি কিন্তু পিঠাগুলো ইলেকট্রিক চুলাতেই বানিয়ে নিলাম। চিতপিঠা ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। সকালের নাস্তার জন্য মাংস দিয়ে এই পিঠাগুলো খেলে খুবই ভালো লাগে। এটা অনেকেই খুব বেশি পছন্দ করে। নরম তুলতুলে ছিদ্র ছিদ্র চিতপিঠা রেডি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার চ্যানেলে কিন্তু চিতই পিঠার আরও অনেক রকমের রেসিপি আছে এবং দুধে ভিজানো পিঠা এবং আরও নানা রকমের পিঠারও রেসিপি শেয়ার করা আছে। আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। কারণ আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ করে এবং সুন্দর করে তৈরি করতে, যা দেখে অনেকেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আমার সাথে আল্লাহ হাফেজ, কিন্তু আমার মামনির সাথে নয়। দেখুন আমার মামনিটা কি করছে। Maybe let's put on some long, elegant gloves. No, not that. Let's put on a teddy bear. Like, why not? Okay. That's cute. I like that. Should we add anything else? Ooh, yes. Maybe we should add the polar bear, the right top. Ooh, yes. This is pretty. I like this. It's very pretty. So this was the color blue, and it's very cute. So I think I did well on this color. So if you do like 2 shades of the color, it just looks more cute. Okay, let's see what the next color is. Let's do purple. I want to do purple now. So let's take everything off. So let's do purple. I don't know what hair we're going to do for purple. I quite like this hair, so we might do this one. Let's put on that. We might do like those type of shades, but then like that one. Oh, I don't know this time. Okay, let's do that. Okay, yeah, that's cute. I like that. Okay, so that's done. Let's put some bands again because it will just make the outfit more cute. What bands? Ooh, I kind of like these ones. So remember, the color is purple. Ooh, these are really cute hair colors. I like these. Ooh, this one's pretty. Let's see. Oh, ooh, that one's so cute. This one. I want to go for this one. Let's just line it up. Let's see. Ooh, this one's cute. Yeah, we're going for this. I like this. Okay, let's see. Purple eyes. Purple. I don't know if there's anything cute about purple. You know, you can. So this is the final product. It's really cute. It has a lot of accessories. I really like the shoes because they just match really well. They make you tall. I also like the hair color.
and the face and the glove. I like everything. So yeah, that's it, everybody. Bye.